এই যে এখানে যে স্টুডেন্ট আমরা যে মেনুটা করছি, একটু ফ্যান অফ করে দিন। এই যে এখানে একটা টেবিল শো করাবো। এখন টেবিলটা কোথায় পাবো? HTML CSS টেবিল W3 স্কুল থেকে পাবেন, অথবা ChatGPT থেকে নিতে পারেন। তো এখানে যে টেবিলটা আছে এই টেবিলটা নিচ্ছি। নেক্সট এই টেবিলটা নিচ্ছি। এটা আমার স্টুডেন্ট পেজ না, এই যেখানে এসে শো করতেছে এখানে হচ্ছে আমি একটা টেবিল নিয়ে আসবো। এই টেবিলটা এখানে দিলাম, দেখেন এই টেবিলটা চলে আসছে। এখানে লিখে দিলাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। তো এখানে আমাদের ডাটার মধ্যে আছে কি, কোম্পানি, কন্ট্যাক্ট, এগুলো আছে। কি আছে? স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম, কন্ট্যাক্ট। তো ওই নামগুলাই হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। কোথায় দিব? টেবিল হেডের মধ্যে। স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম, কন্ট্যাক্ট, চলে আসছে। আমরা এখন এই ডাটাগুলো কি রাখবো? এই ডাটাগুলো হচ্ছে রিমুভ করে ফেলবো। এগুলো আমার রো না? রোগুলো কোথায় পাবো? এই যে দেখেন, একটা রো, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, সব ডিলিট করে ফেললাম, একটাই রাখছি। কিন্তু এই নামগুলো তো থাকবে না, তাই না? এগুলো ডিলিট করে দিলাম এখান থেকে। দেখি আপনার নিয়ে আসেন তো একটা টেবিল। এখানে যে ডাটাটা নিয়ে আসবো এটা কোন পেজ? আমার স্টুডেন্ট পেজ, তাই না? স্টুডেন্ট পেজটা ব্ল্যাঙ্ক রাখছি কেন? এই পেজটাতে দেখেন, কথা বলেন না, মনোযোগ দিয়ে দেখেন। এখন এই পেজটাতে যাব, এই স্টুডেন্ট পেজটাতে, ক্লোজ আদার্স, ভিউসে আসছি, এই স্টুডেন্ট পেজটাতে। এখন আমি ডাটা নিয়ে আসবো কোত্থেকে বলুন তো? ডাটাবেস থেকে নিয়ে আসবো। কার ডাটা নিয়ে আসবো? স্টুডেন্টের। তাহলে আমি এখানে ডাটা লিখলাম, কোন মডেল? স্টুডেন্ট মডেল। তাহলে এখানে স্টুডেন্ট মডেলটা কি পাবে? ইম্পোর্ট করা লাগবে ফ্রম, কোথায় থেকে আছে, কোথায় থেকে নিয়ে আসবো? মাই অ্যাপ। মাই অ্যাপের কোথায় থেকে? মডেলস থেকে। ইম্পোর্ট স্টার। এখন দেখেন আমি যদি স্টুডেন্ট লিখি চলে আসতেছে। তো এখন আমি কি সব ডাটা নিয়ে আসবো নাকি একটা নিয়ে আসবো? মানে স্টুডেন্ট মডেলের সবগুলা ফিল্ড নিয়ে আসবো, সবগুলা ফিল্ডের ডেটাকে শো করাবো নাকি একটা ডাটা শো করাবো? সবগুলা ফিল্ডে। তাহলে হচ্ছে আমাকে অল চালাতে হবে। এটা হচ্ছে জ্যাঙ্গোর ফার্স্ট ওয়ার্ম শিখতেছি, অবজেক্টস ডট অল। তো এখানে আমাদের দেখাবো গেট, এটা এখনো আসেনি। তো এখন আমাদের এই স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট, কন্ট্যাক্ট সবগুলা ডেটা আমি নিয়ে আসতে যাচ্ছি, সবগুলা ডেটা। সেজন্য আমাকে এখানে কি দিতে হয়েছে? অল। ঠিক আছে? যদি আমি স্পেসিফিক একটা পার্সনের ডেটা যদি নিয়ে আসতে চাইতাম তখন হচ্ছে আমাকে গেট ইউজ করতে হতো। আর অথবা যদি ফিল্টার করে নিয়ে আসতে চাইতাম, ধরেন আমার স্টুডেন্ট মডেল আছে, স্টুডেন্ট মডেলের মধ্যে আমি একটা ফিল্ড নিয়েছি জেন্ডার ফিল্ড। এখন আমি চাচ্ছি শুধু হচ্ছে জেন্ডারের মধ্যে যারা মেল তাদেরকে শো করাইতে। তখন কি করতে হবে? আমাকে অল দিতে হবে নাকি ফিল্টার দিতে হবে? ফিল্টার। তাহলে এখন তো আমি সব স্টুডেন্টের ডেটা নিয়ে আসতে চাইবো, তাহলে আমাকে কি করতে হবে? অল। তাহলে স্টুডেন্ট মডেল অবজেক্টস ডট অল, এটা দিলে আমার স্টুডেন্ট মডেলের সবগুলা ডেটা
চলে আসবে, এসে কোথায় স্টোর হবে? ডেটার মধ্যে স্টোর হবে। ডেটাটা আমার কি? ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল এখন এই ডেটাটা আমার কি এখানে এমনিতে চলে আসবে? এখন আমাকে রেসপন্স করতে হবে না? তো এখন এখানে যদি আমি স্টুডেন্ট এই পেজটাতে যদি আমি ডেটাটা যদি পাঠাইতে চাই, এই পেজে কিন্তু ডেটা আসছে, এখনো আসে নাই। এই পেজে যদি আমি এখন ডেটা পাঠাতে চাই তাহলে আমাকে একটা ডিকশনারি ক্রিয়েট করতে হবে। পাইথনে কয়েকটা হচ্ছে যেমন আমাদের পাইথনে তো অ্যারে নাই, শুরুতে অ্যারে আছে, অ্যারের পরিবর্তে আছে লিস্ট আছে, টাপল আছে, ডিকশনারি আছে, তারপর সেট আছে। তো এই চারটা আমার অ্যারের পরিবর্তে আছে। এখন একটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে ডিকশনারি। তো ডিকশনারি কি সেটা আমি এখানে কিছু একটু হালকা একটু ওভারভিউ দিই। আমরা যখন পাইথনে করব, পাইথন তো একদম ডিপে প্রবলেম সলিউশন করতে পারবো না। প্রবলেম সলভিং করতে পারবো এখানে? প্রবলেম সলভিং তো করতে পারবো না। যতটুকু আমাদের পাইথন জানা দরকার ততটুকু হচ্ছে আমরা এখানে দেখব। তো এখানে একটা আমরা ডিকশনারি ক্রিয়েট করলাম কনটেক্সট নামে। তো ডিকশনারি দেখতে কিরকম হয়? ঠিক এরকম, যে একটা ডিকশনারি যে দেখে বুঝবে এটা তো ভেরিয়েবল, আর ডিকশনারি দেখবেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকে কার্লি ব্রেস, আর লিস্টে থাকে হচ্ছে স্কয়ার ব্র্যাকেট, সেটে থাকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এখন আমার এই যে একটা ডিকশনারি ক্রিয়েট করছি, ডিকশনারি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি ভ্যালু। কি থাকে বাম পাশে, ভ্যালু থাকে ডান পাশে। আমি ডিকশনারি ক্রিয়েট করলাম, এখনো কি ক্রিয়েট করিনি। এখন আমরা হচ্ছে কিটা ক্রিয়েট করব। ধরেন আমি কি ক্রিয়েট করলাম হচ্ছে স্টুডেন্টস। ভ্যালু কি? ভ্যালু কাকে দিব? কোন ভ্যালুগুলো আমি পাঠাতে যাচ্ছি? স্টুডেন্টের যে ডাটাগুলো আমি নিয়ে আসছি সেগুলো না। এখন ওইগুলো কার মধ্যে স্টোর আছে? মডেল থেকে তো নিয়ে আসছি, নিয়ে এসে কোথায় স্টোর করাইছি? ডেটার মধ্যে স্টোর করাইছি। এখন সেই ডেটাটা আমি স্টুডেন্টের মধ্যে দিয়ে দিব। ওকে, চাইলে আমরা এখানে ডাইরেক্ট এইভাবেও লিখতে পারি, কিন্তু এখন আমরা যেহেতু প্রো হই নাই, এখন আমরা জুনিয়র, তো আমরা ভাগ করে করে লিখবো। ঠিক আছে, স্টুডেন্ট থেকে ডাটা নিয়ে এসে সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। ভেরিয়েবলটা একটা ডিকশনারি ক্রিয়েট করে ওই ডিকশনারি কি এর মধ্যে পাস করে দিয়েছি। এখন এই ডিকশনারিটা এই যে আমার এখানে যে আমরা রেসপন্স করতেছি কমা দিয়ে ডিকশনারিটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, ওকে দেখি করুন তো। এটা ডিকশনারি একটা ডাটা নিয়ে আসবেন, মডেল থেকে ডাটা নিয়ে এসে একটা এর মধ্যে রাখবেন, ভেরিয়েবলের মধ্যে রাখবেন। তারপর একটা ডিকশনারি ক্রিয়েট করবেন। ডিকশনারিতে হচ্ছে কয়টা পার্ট থাকে? দুইটা, একটা কি, একটা ভ্যালু। আমরা যে সেটিংসের মধ্যে দেখছিলাম, এখানে দেখেন তো, এই দেখছেন ডাটাবেস কানেকশনটা কই? এখানে কি করছে? একটা কি, একটা ডিকশনারি ক্রিয়েট করছে। ডিকশনারির ভিতরে একটা কি আছে, কি এর ভিতর আবার কি আছে একটা, আবার ডিকশনারি। দেখেন কি এর ভিতর ভ্যালু আছে, ভ্যালু হিসাবে আবার ডিকশনারি, ডিকশনারির ভিতর আবার কি আছে, আবার ওই ভ্যালুটা রাখছে। এখন বুঝতে পারছেন? আরো আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারবেন। তো আমরা সেম ডাটাগুলো একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, ডিকশনারি ক্রিয়েট করে কি এর মধ্যে ডাটাটা রাখছি, ডিকশনারিটা HTML এর সাথে পাস করে দিয়েছি। এখানে একটা কমা দিতে হবে, আর ডিকশনারি হচ্ছে কি দিতে হবে? কোটেশন দিতে হবে। যে নাম দিয়ে মডেল ক্রিয়েট করছেন ওই নামটাই এখানে। তাহলে মাই অ্যাপ ফ্রম মাই অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট এটা দিছেন। ইম্পোর্ট করা লাগবে তো আগে। টিচার্স দেন হবে? হবে না কেন? অবশ্যই হবে, কিন্তু রিলেভেন্ট হচ্ছে। আপনি নিয়ে আসতেছেন স্টুডেন্ট মডেলের ডাটা, লিখে যাচ্ছেন স্টুডেন্ট মডেলের ডাটা নিয়ে আসতেছেন। যে কোনো নাম। এরর আসছে কি এখানে? এটা ইম্পোর্ট করছেন, তারপরে হচ্ছে স্টুডেন্ট মডেল কি এই নামে আছে, তারপরে হচ্ছে অবজেক্টস দিছেন।
আচ্ছা, ইন্ডেন্টের সমস্যা হচ্ছে, দেখেন তো কি সমস্যা। ওইখানে কোনো কিছু ভুল হবে। আচ্ছা, এখন তো আমি এটা পাঠাই দিছি তাই না? ডাটা কি আসবে এখনো? ওকে, ডাটা নিয়ে আসতে হলে আমাদেরকে আসতে হবে টেমপ্লেটসে, এই স্টুডেন্ট পেজটার মধ্যে আসতে হবে। ওকে, এই জিনিসগুলো আমাদের আছে না, রো আছে, এগুলো ব্ল্যাঙ্ক আছে না? ওকে, এখন আমরা লুপ চালাবো। দেখেন আমাদের টেমপ্লেট ট্যাগ কিভাবে লিখতে হয় মনে আছে? কিভাবে লিখি আমরা টেমপ্লেট ট্যাগ? কার্লি ব্রেস, পার্সেন্টেজ, যে টেমপ্লেট ট্যাগটা ইউজ করব ওই নামটা। তো আমরা হচ্ছে কি ইউজ করব এখন? ফর লুপ। এই এন্ড ফরটা রো এর শেষে হবে। আবার দেখেন, কেউ আবার রো এর ভিতরে দিয়েন না। এই রো যেটা দেখতেছেন, টেবিল রো শেষ শুরু, টেবিল রো শেষ, ঠিক আছে? এর উপরে হচ্ছে আমার লুপটা থাকবে, লুপের ভিতরে টেবিল রো থাকবে, মনে থাকবে? আবার আগে এই টেবিল রোর ভিতরে এখানে দিয়ে দিয়েন না। এই যে ডাটাগুলো নিয়ে আসবো, অনেকগুলো ডাটা থাকতে পারে না মডেলের ভিতরে? 100 জন স্টুডেন্ট থাকতে পারে না? ওকে, এখন আমি লুপের প্রথম জিনিসটা লিখতেছি, ফর, ধরেন লিখলাম হচ্ছে আই ইন বলতে আই মানে হচ্ছে কি, ইনিশিয়াল করতেছি, বা আইটা হচ্ছে এখানে ফর আই ইন কার মধ্যে থাকবে? স্টুডেন্টস। এখানে যে আমরা কিটা দিছি সেম টু সেম, এখন এটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে ফর আই ইন স্টুডেন্টস, প্রথমবার লুপ চলতেছে। আইটা হচ্ছে একটা, ধরেন হচ্ছে অ্যানোনিমাস ভেরিয়েবল, অ্যানোনিমাস ভেরিয়েবল। এখন আইটা স্টুডেন্টসের মধ্যে আছে। এখন আই মানে কি, প্রত্যেকটা এক একটা হচ্ছে ফিল্ডের নাম, মানে একটা কি বলে এটাকে, একটা অবজেক্ট, মানে পুরো একটা লাইন, এটাকে কি বলে আমরা? এই যে কি বলে, একটা রোল চিন্তা করেন, ঠিক আছে? আমাদের আই দিয়ে এখন ইনিশিয়ালাইজ করতে হবে কাকে? মডেলের যে নামগুলো আছে ওইগুলোকে। এখন এখানে কি দিবেন? কার্লি ব্রেস দুইটা দিবেন, দুইটা এইদিকে দুইটা ওইদিকে, মনে থাকবে? তারপর হচ্ছে দিতে হবে আই ডট। এখন এখানে কাকে দিতে হবে, কার নাম, কার ডাটা শো করতে যাচ্ছে? প্রথমে স্টুডেন্ট নেম, ফর আই ডট। এখন এই নামটা দিতে হবে আমার মডেলে যে নামটা আছে এটা, মডেলে এটা হুবহু কপি করবেন। এই যে ম্যাডাম দেখেন, হুবহু কপি করিয়েন না, পরে করিয়েন। আই ডট স্টুডেন্ট নেম, দেখেন চলে আসছে জিয়াদ হোসেন। ওকে, এখন এরপর নিয়ে আসবো কি, ডিপার্টমেন্ট নেম। সেম জিনিসটা কপি করে দিয়ে দিলাম। তারপর দিব কি, ডিপার্টমেন্ট নেম। আবার সেম জিনিসটা কপি করলাম, তারপর দিব কন্টাক্ট। এটা বোঝেন না এমন কেউ আছে? ফর আই ইন স্টুডেন্টস, আমার লুপ, ফর লুপটা এরকম, ফর লুপের এটা সিনট্যাক্স, ঠিক আছে? আমি নিজে বানাই। এই ফর আই ইন, এখানে কার উপর আমি লুপ চালাতে যাচ্ছি? স্টুডেন্টস এর উপরে। ওকে, ইনিশিয়ালাইজ করছি আই থেকে, প্রথম থেকে শুরু হবে। এখন আমি যদি আমার টেমপ্লেটে যদি কোনো ভেরিয়েবল শো করাতে চাই, আপনাদের কোশ্চেন আসতে পারে, যদি আমি আমার স্টুডেন্ট টেমপ্লেটে আমি যদি কোনো ডাটা শো করাতে চাই, তাহলে আমাকে দুইটা কার্লি ব্রেসের ভিতরে ডাটা দিলে ওই ডাটাটা শো হবে। তো এটা শো করার জন্য আমি দুইটা কার্লি ব্রেস দিলাম, শুরু করলাম, শেষ করলাম। আই ডট, এখন ডট হচ্ছে আমার এটা কোন নেম, মডেলে যেটা আছে ওইটা সেম। আই ডট ডিপার্টমেন্ট নাম যেটা আছে মডেলে ওইটা, এটাও সেম। আর কি আছে এখানে দেখেন, রিফ্রেশ করলাম,
ডাটা চলে আসছে। আরেকটা ডেটা অ্যাড করলাম, দেখি স্টুডেন্ট মডেল লিখলাম হচ্ছে, কাকে লিখলাম, এই যে মনি রিপলি। দেখেন রিফ্রেশ করলাম, এখানে চলে আসছে। এই পর্যন্তই হচ্ছে আমাদের ডাটা রিড করানো।